এই গরমে মেকআপ লুক ঠিক রাখাটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ, আর তাই আমি নিয়ে আসলাম সোয়েট প্রুফ সামার ফ্রেন্ডলি ইজি অ্যান্ড সিম্পল মেকআপ টিউটোরিয়াল। সো লেটস গেট স্টার্টেড। লিপসটাকে হাইড্রেট করার জন্য আমি এভারলি লিপ অয়েলটাকে ব্যবহার করে নিচ্ছি। এটা খুব স্লাইট একটা টিন্ট দেয়, আমি হাতে একটু সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পেট্রোলিয়াম জেলি অথবা লিপ বাম ব্যবহার করতে পারেন জাস্ট টু হাইড্রেট ইউর লিপস বিফোর দ্য মেকআপ। এখন প্রাইমারের জন্য ব্যবহার করছি এভারলি বিউটিস প্রাইম অরা। এইটার টেক্সচারটা আমার কাছে খুব ভালো লাগে। এটা সিলিকন বেসড একটা প্রাইমার, যে কোনো স্কিন টাইপে আপনারা ব্যবহার করতে পারবেন, তবে আমার যেহেতু অয়েলি স্কিন, এটা আমার স্কিনটাকে খুব স্মুথ একটা টেক্সচার দেয়। এরপর ব্যবহার করে নিচ্ছি এভারলির দুটো কনসিলার এবং কারেক্টার। একদম আমার স্কিন টাইপের শেড একটা, আরেকটা হচ্ছে অরেঞ্জ কারেক্টার। এই দুটো শেডকে আমি মিক্স করে নিচ্ছি, আর যেই যেই স্পটসে আমার ডার্কনেস রয়েছে সেই জায়গাগুলোতে আমি একটু কনসিলার দিয়ে কালার কারেকশন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই দুটো শেডকে ডিরেক্টলি ব্লেন্ড করে ফেলবো। আর ফাউন্ডেশন দেওয়ার আগে যদি ডার্ক স্পট বা পিগমেন্টেশন থাকে তাহলে এইভাবেই আপনারা কারেকশন করে নেবেন। ফাউন্ডেশনের পরে যদি আপনি কনসিলার অ্যাপ্লাই করতে যান তাহলে কিন্তু এত সুন্দর ফিনিশিং পাবেন না। আর মেকআপটা অ্যাপ্লাই করার আগে সামান্য করে কনসিলার দিয়ে স্পট কারেকশন করে নেওয়ার একটা বেস্ট অপশন। এরপর আমি খুব লাইটলি লুজ পাউডার দিয়ে এই কনসিলার এবং কারেক্টারটাকে সেট করে নিব। যেহেতু সামার, আমরা অল্প প্রোডাক্ট ইউজ করবো, বাট টেকনিকগুলো ফলো করবেন তাহলে মেকআপটা লং লাস্টিং হবে। এবার আমি ইভেনি শেডের ব্রাউ পোমেড ব্যবহার করে নিচ্ছি। আর এই ব্রাউ পোমেডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক অল্প প্রোডাক্ট দিয়ে পিগমেন্টেশন খুবই ভালো আসে। আপনারা চাইলে ডার্ক ব্রাউন অথবা যে কোনো টাইপের আইব্রো পেন্সিলও কিন্তু ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে এখন পোমেডটাই ইজিয়ার মনে হয়। বেস মেকআপের জন্য আমি ব্যবহার করছি এভারলি পিওর ম্যাট ফাউন্ডেশনটি। আপনারা কিন্তু যে কোনো লাইট ওয়েট ফাউন্ডেশন চাইলে ইউজ করতে পারেন। এভারলি ফাউন্ডেশনটা বিগিনারদের জন্য একটু হেভি মনে হতে পারে, বাট আপনি একবার এটা ট্রিক্সটা শিখে গেলে ইউ উইল লাভ দিস। এটা সামারের জন্য একদম পারফেক্ট, একেবারেই সোয়েট হয় না আমার। তবে আপনারা যদি খুব বেশি ভারী করে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু সোয়েটিং হবে, তাই অবশ্যই লাইট একটা বেজে অ্যাপ্লাই করবেন। এটা এমনিতেই অনেক বেশি ফুল কাভারেজ। ব্লেন্ড করার পরে দেখবেন যে আপনার কোনো রকম আর হেভি ফিল হচ্ছে না। ইউ ক্যান অলসো ইউজ এ বিউটি ব্লেন্ডার টু ব্লেন্ড ইট। আমার কাছে ব্রাশ দিয়ে ইজিয়ার এবং ফাস্টার মনে হয়। এবার আমি একটি লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি। এটা আমার মেকআপটাকে অনেক লং লাস্টিং রাখবে, মানে ব্লাশটাকে। পাউডার ব্লাশ দেখা যায় আমরা ঘামলেই উঠে চলে আসে বা বারবার পাউডার দিয়ে টাচ আপ করলেই কিন্তু সেটা ভ্যানিশ হয়ে যায়, বাট লিকুইড ব্লাশটা অনেক লম্বা সময় ধরে আমার ফেসে থাকবে। এবার ব্যবহার করছি এভারলি ম্যাট টাচ ফেস পাউডার। আমার কাছে এই পাউডারটা রিসেন্টলি ইউজ করা একটা বেস্ট পাউডার মনে হয়। এটা দিয়েও শুধু আপনারা চাইলে সামার বেস মেকআপ ক্রিয়েট করতে পারেন ফাউন্ডেশন ছাড়া। এমনিতে অনেক ফুল কাভারেজ। যদি আপনারা চান আমি ফাউন্ডেশন ছাড়া একটা মেকআপ লুক করে দেখাই, আমাকে কমেন্টে জানাবেন, তাহলে অনলি এই পাউডারটা ইউজ করে আমি নেক্সট একটা ভিডিও টিউটোরিয়াল করে দেখানোর ট্রাই করব। এই পাউডারটাকে দিয়ে সম্পূর্ণ ফেসটাকে আমি সেট করে নিলাম। এটা অনেক বেশি লং লাস্টিং করে দিবে মেকআপটাকে। এবার আমি নুড পেন্সিল ব্যবহার করে নিচ্ছি ওয়াটার লাইনের জন্য। আর লিপস্টিকের জন্য আজকে ব্যবহার করছি এভারলির অ্যামোর ম্যাট শেড বেয়ারলি ব্লসম। আমি লিপস্টিকটাকে একদম লাইট রেখেছি, আর আই মেকআপ বলতে গেলে কিছুই করব না তেমন, জাস্ট হালকা একটু ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নিব। মাস্কারা ইউজ করে নিচ্ছি। আমি যখন লাইট মেকআপ করি তখন আইলাইনারটাকে স্কিপ করে জাস্ট মাস্কারা ইউজ করতে পছন্দ করি। আর গরমে দিনের বেলা দেখা যায় লেন্স আইল্যাশ এত কিছু পড়তে ভালো লাগে না। আইলাইনার দিতে গেলে মেকআপটা অনেক লেন্দি বা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। এরপর আমি কন্ট্যুরিং এবং পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। নোজ কন্ট্যুরিং করব এবং সেম সেইটাকে দিয়েই আমি জাস্ট আমার চোখের উপরে ট্রানজিশন এরিয়াতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দিস উইল গিভ মাই ফেস এ ডেফিনেশন এবং চোখটাকে একটু সুন্দর সফট একটা লুক এনে দিবে। এরপর আমি প্যাস্টেল বিউটিসের ব্লাশ প্যালেট থেকে লাইট পিঙ্কিশ একটা শেডের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে এবং নোজে। অ্যান্ড নাও আই এম গোয়িং টু ইউজ ভেরি লিটল হাইলাইটার। খুব বেশি আমি হাইলাইটার অ্যাপ্লাই করব না, বাট যেহেতু সামার মেকআপ আমরা লুকটাকে একটু পপ আউট করানোর জন্য হলেও একটু করে আমি হাইলাইটার ইউজ করব। অনেকেই চাইলে এটাকে স্কিপ করতে পারেন যাদের ফেস বেশি ঘামে, তবে আমার কাছে মনে হয় ওভারঅল যখন সেটিং স্প্রে দিয়ে ব্লেন্ড করব খুব সুন্দর একটা স্মুথ লুক চলে আসবে। এবার ফুল ফেসটাকে সেট করার জন্য ব্যবহার করছি এভারলি বিউটি স্টে ফ্যাব সেটিং স্প্রে। এটা একটা ডিবি ভার্সনও আছে, চাইলে আপনারা সেটাও ট্রাই করতে পারেন। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল মেকআপ লুক। এটা আমার সিগনেচার গো টু লুক বলতে পারেন। আমি যে কোনো কোথাও গেলে এই টাইপের লুক ক্যারি করতে পছন্দ করি, এবং সামারের জন্য এটা খুবই সুন্দর একটা স্মুথ এবং সফট মেকআপ লুক উইচ ইউ গাইজ ক্যান ক্যারি টু এনি পার্টি অর ইভেন্টস। এই লুকটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, এবং ইফ ইউ আর নিউ হিয়ার দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, লাইক অ্যান্ড কমেন্ট অন মাই ভিডিও, অ্যান্ড লেট মি নো হোয়াট ভিডিও ইউ ওয়ান্ট নেক্সট।